কেমন আছো? আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে চলেছে আমাদের ভাইজ্যাগ ট্যুর নিয়ে। আগের ব্লগটা তো তোমরা দেখলেই, সেটা ছিল মাইসোর ব্যাঙ্গালোর ট্যুর নিয়ে। আর তারপরই আমরা চলে গেলাম ভাইজ্যাগ। ভাইজ্যাগে ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়াতে আমরা এখন যাচ্ছি, আমরা বাসে যাচ্ছি। কি বাস? কোন বাস? আমরা যাচ্ছি শ্যামলী বাস। বলো, শ্যামলী পরিবহন। শ্যামলী পরিবহন বাস নাম্বার 3955। বলো যে বাসটা কিরকম? বাসটা খুব লাক্সারি, রোলস রয়েসের ভিতরে মনে হয় বসে আছি। ওকে, সিরিয়াসলি বাসটা খুব ভালো। তো যেরমটা তোমরা শুনলে, ব্যাঙ্গালোর টু ভাইজ্যাগের ট্রেন ক্যান্সেল হওয়াতে আমরা বাসে করেই ভাইজ্যাগের জন্য রওনা দিই। মোটামুটি একদিন মতন টাইম লেগেছে আমাদের ভাইজ্যাগ পৌঁছতে। পরের দিন সকাল 9টার দিকে আমরা ভাইজ্যাগ পৌঁছেই ফ্রেশ হয়ে বেরিয়ে যাই ঘুরতে। বিশাখাপত্তনম মানে ভাইজ্যাগ, এই শহরটা কিন্তু ভীষণ সুন্দর। চারিদিকে সমুদ্র আর সমুদ্র, কিন্তু তার মাঝখানেও তোমরা দেখতে পারবে পাহাড়। তো সমুদ্র আর পাহাড়ের এই রকম মিলন একটা জায়গা ভীষণই সুন্দর, আর খুব কমই দেখা যায় সমুদ্র আর পাহাড়ের এরকম মিলনস্থল। তো এই তো আমরা চলে এসেছি এই বিচটার সামনে। এই বিচের নাম হচ্ছে আরকে বিচ। এটা এখানকার একদম ফেমাস একটা বিচ। সবার ফার্স্টে যদি ঘুরতে যায় কেউ, সবার আগে এখানেই নিয়ে আসা হয়। তো চলো আমরা একটু বিচের ভিউটা উপভোগ করে নিই। এই সি বিচটা ভীষণ সুন্দর ছিল, আর জলের রঙটাও ছিল পুরো নীল। সমুদ্রের এত সুন্দর ভিউ দেখে আমি তো আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি তো সমুদ্রের জলে পা ভেজাতে নেমে পড়লাম। এখানের ফেমাস দুটো বিচ হলো ঋষিকোন্ডা বিচ আর আরকে বিচ। আরকে বিচে সেভাবে কেউ স্নান করে না, তাই আমরাও আজকে সমুদ্রে স্নান না করে বেরিয়ে পড়লাম বিশাখাপত্তনমের বাকি সাইট সিন জায়গাগুলো ঘুরতে। একটু পরেই আপনারা দেখতে পারবেন আমরা এই আরকে বিচ থেকে বেরিয়ে কিভাবে বাকি জায়গাগুলো ঘুরে দেখলাম। সবার ফার্স্টে আমরা চলে গেলাম ঋষিকোন্ডা বিচে। এই হলো সেই ঋষিকোন্ডা বিচ, যেখানে প্রচুর লোকের সমাগম। সবাই এই বিচে স্নান করতেই বেসিক্যালি আসে, বাট আমরা আজকে স্নান করলাম না। আমরা পরে আরেকদিন স্নান করব, সেটাও আপনারা দেখতে পারবেন। আজকে আমরা সাইট সিনগুলো করব, তো সেই জন্য আজকে আমরা এই বিচে বেশিক্ষণ সময় কাটাইনি। আমরা চলে গেছিলাম বাকি জায়গাগুলো ঘুরে দেখতে। দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এই ভিউটা যে কি সুন্দর জাস্ট বলে বোঝানো যাবে না। পাহাড় আর সমুদ্র দুটো একসাথে জাস্ট অসাধারণ। এখানে না গেলে সেটা বোঝা যাবে না। এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে যাই ট্রিনিটি পার্কে। আর এই পার্কটাও ভীষণ সুন্দর ছিল। যেরকম দেখা যাচ্ছে পার্কের ওপর থেকে ঋষিকোন্ডা বিচের সেই ভিউটা পুরো দেখা যায়। ভীষণ সুন্দর ছিল পার্কটা। তো আমি পার্কের ভিউটা পুরো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। পার্কে ঘুরতে ঘুরতে আমি আমার দিদিকে বললাম যে নে আমার একটু ভিডিও বানিয়ে দে। তো ও কী যে ভিডিও বানালো আমি ঠিক বুঝতে পারলাম না, মাথা নেই পা নেই, কিছু বুঝতে পারছি না। বাট যাই হোক, বানিয়েছে, আর কি করা যাবে। চলো এভাবেই দেখতে হবে। এরপর এই পার্ক থেকে বেরিয়ে আমরা চলে যাই কৈলাসগিরি পাহাড়ের ওপর একটা মন্দির আছে সেখানে। তো সেখানে যাওয়ার জন্য আমাদের রোপওয়ে করে যেতে হয়।
তো তোমরা দেখতেই পারছো আমরা এই গন্ডোলার ভেতরে আছি, আর ওপর থেকে আমি পুরো ভিউটা দেখাচ্ছি। আমার দিদি আর আমার মায়ের এটা ফার্স্ট গন্ডোলা রাইড ছিল, তো ওরা তো ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু যাই হোক ওপর থেকে ভিউটা এতটাই সুন্দর ছিল যে আমি বললাম এই ভিউটা দেখতে দেখতেই চলো। তো সেভাবেই ওরা ভিউটা দেখতে দেখতে গেল, আর আমরা সেভাবেই মানে এই ভিউটা উপভোগ করতে করতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এটাও খানিকটা পার্কের মতোই একটা এরিয়া, বাট এটা পাহাড়ের অনেকটা ওপরে। এই যে সেই একদম পাহাড়ের টপ থেকে পুরো নিচের ভিউটা দেখা যাচ্ছে, পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। এই ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তারপর আমরা অনেকটা হেঁটে 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 সেই মন্দিরের কাছে গেলাম, আর এই যে আমরা এখন চলে এসেছি এই মন্দিরটার সামনে। ভীষণ সুন্দর এই মন্দিরটা, একদম পাহাড়ের টপে, কৈলাসগিরি পাহাড়ের ওপরে। তো এখানে আমরা অনেকটা টাইম ছিলাম আর আমরা ভীষণ মজা করেছি এখানে। এরপর সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার সেই গন্ডোলা রাইড করে নিচে নেমে পড়লাম। এই রোপওয়েতে আমার মা আর আমার দিদি এত ভয় পাচ্ছিল যে দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল, বাট এখানে হাসি পাওয়ার মতন কিছু নেই, ওদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এটা, ভয় তো পাবেই, বাট তবুও আমি বললাম যে এই ভিউটা আর মানে সেরকমভাবে দেখা যাবে না কখনোই। তো তোমরা যতটা পারো ততটা এই ভিউটাকে উপভোগ করার চেষ্টা করো, আর আমিও সেটা করছি। আমার হাত থেকে ক্যামেরাটা সরে যাচ্ছিল কারণ ভিউটা এতটাই ভালো ছিল যে আমি নিজের পুরো চোখ দিয়ে পুরো দৃশ্যটা দেখতে চাইছিলাম। তো যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা কোনো দিন ভোলা যাবে না, এটা বেস্ট ছিল একদম এখানের। এরপর সেখান থেকে আমরা ডিরেক্ট চলে যাই সাবমেরিন অ্যান্ড এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। তো এটার আগে আমরা সাবমেরিনটা দেখে ফেলি, বাট সেই সাবমেরিনের ভেতরে ভিডিও করা একদমই নিষেধ, কারণ সেটা একদম অ্যাকচুয়াল রিয়েল একটা সাবমেরিন, আর সেখানের ভেতরে আমাদের ভিডিও করা একদম বারণ ছিল। তো সেই জন্য আমি সেটা দেখাতে পারলাম না, বাট এই সাবমেরিনের আশেপাশটা আমি দেখাচ্ছি। এই মিউজিয়ামটা ভীষণ সুন্দর ছিল, আর বাইরে দিক দিয়ে এই সাবমেরিনটা পুরো দেখতে ঠিক এই রকম। তো এটাই আমাদের আজকে ফার্স্ট ডেতে আমাদের লাস্ট ভিজিটেড প্লেস ছিল। এরপর আমার নেফিউ খেলতে লেগে যায় গেম, জানি না ওর কী এত পছন্দ, বাট আমারও ভালো লাগছিল তাই আমি ভিডিও করে নিলাম। দেন নেক্সট ডেতে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা আবার চলে গেলাম ঘুরতে। তো আজকে আমাদের ভিজিটিং প্লেস হলো আরাকু ভ্যালি। যাই হোক, ভাইজ্যাগ থেকে এই আরাকু ভ্যালিটা অনেকটাই দূর, তো আমাদের গাড়ি বুক করে সেখানে যেতে হয়েছে। এই আরাকু ভ্যালি যাওয়ার পথেই পাহাড়ের এই ভিউগুলো দেখতে পাওয়া যাবে, তো আমরাও চলে গেলাম। আরাকু ভ্যালি পৌঁছতেই আমরা সবার আগে চলে যাই সেখানের ফেমাস চকলেট ফ্যাক্টরিতে। এখানে এনারা চকলেট বানায় এবং সেগুলোকে বাইরে প্যাকিং করে বিক্রি করে। তো আমরাও সেখান থেকে চকলেট কিনি, আর কিনে আমরাও সেখানের চকলেটগুলো টেস্ট করি। টেস্টগুলো একটু আলাদা হলেও অনেকটাই ভালো ছিল। তো চলুন আমরা এবার এই চকলেট ফ্যাক্টরিটা ঘুরে দেখি।
তারপর সেই চকলেট ফ্যাক্টরি থেকে বেরিয়ে আমরা পাহাড়ের ভিউ দেখতে দেখতে চলে যাই সেখানের ফেমাস একটা কেভ, বড়া কেভ যেটাকে বলে, সেই জায়গাটা দেখতে। তো চলো দেখা যাক সেই জায়গাটা কেমন। এই তো আমরা চলে এসেছি এই কেভটার একদম কাছে। তো এবার আমরা সিঁড়ি দিয়ে নেমে এই কেভটার ভেতরে ঢুকবো। তো আমার তো ভীষণ ভয় লাগছিল, আমি ঢুকতেই চাইছিলাম না, বাট আমার মা দিদি এদের ভীষণ ইচ্ছে ছিল, তো সেই জন্যে আমরা গেলাম। তো এই সিঁড়ি দিয়ে নিচে অনেকটাই নেমে যেতে হবে, দেন সেই কেভের ভেতর দিয়ে ঘুরে 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 আবার ওপরে উঠে আসতে হবে। তো চলো দেখা যাক। ভেতরে আমি সেই রকম খুব একটা ভিডিও করে উঠতে পারিনি, কারণ ভীষণ এখানে অন্ধকার ছিল আর আমার একটু ভয়ও লাগছিল, বাট তবুও যতটা পেরেছি আমি ততটা ভিডিও করার চেষ্টা করেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বড়া কেভের সেই ভয়ঙ্কর ভেতরের জায়গাটা থেকে বেরিয়ে এসে আমার তো খুবই ভালো লাগছিল। তো সেখান থেকে আমরা অফ রোডিং করে চলে গেলাম একটা জায়গায় যেখানে নাকি খুব ভালো ফলস দেখা যায়, ওয়াটার ফলস আছে। তো সেই জন্য আমরা ট্রেকিং করতে করতে সেই জায়গাটাতে চলে গেলাম, বাট এই জায়গাটা ট্রেকিংটা ভীষণ মুশকিল ছিল। আমরা এখন আরাকু ভ্যালির কাটকি ফলসে এসেছি, আর এই যে পেছনের জিপগুলো দেখছো, এই জিপগুলোতে অফরোডিং করে আমরা এখানে এলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এর আগে আমরা একটা কেভে গেছিলাম, বড়া কেভ। তো ওই কেভে গিয়ে আমি এত বেশি সোয়েট করেছি যে আমাকে ড্রেস চেঞ্জ করতে হলো। সো যাই হোক, ওইটুকু যেখানে জিপটা দেখা যাচ্ছে সেইটুকু পর্যন্ত গেল আমাদের জিপ, আর তারপর এই রাস্তাটা দিয়ে আর জিপ উঠবে না, তো সেই জন্য আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই পাহাড়ের রাস্তাতে মিনিমাম আমরা তো 500 মিটার তো চলেই এলাম, তবুও এখনো ফলস আসছে না, আরো অনেকটা উপরে উঠতে হবে বললো। তো দেখা যাক কি হয়। অনেকটা কাছে চলে এসেছি, অনেকটা উপরে চলে এসেছি। এখন এইখানে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। ফুল ট্রেকিং টাইপ মজা হচ্ছে। হ্যাঁ, আমি কখনো ট্রেকিং করিনি, আমার ইচ্ছে আছে করার, বাট যেই রকম আমার অবস্থা, এইটুকু উঠতেই যা অবস্থা, ওই যে দেখা যাচ্ছে ফলসটা আমি দেখাচ্ছি, মনে হয় না আমি আর ট্রেকিং করতে পারবো, বাট আই উইল ট্রাই। প্রায় 1 কিলোমিটার চলে এলাম, বাট নিচ থেকে একটু দেখা গেল ওপরের ঝর্ণাটা, বাট আমরা এখনো সেটার কাছে পৌঁছতে পারলাম না। আর পুরো টায়ার্ড হয়ে গেছি, আর আমার দিদি তো এতটাই টায়ার্ড হয়ে গেছে যে ও বলছে আমি আর যাব না, বাট আমি এখান থেকে পুরো জলের আওয়াজ শুনতে পাচ্ছি, পেছন দিয়ে ট্রেন যাচ্ছে সেটারও আওয়াজ আসছে। যাই হোক, ফিলিংটা খুব আলাদা। আমি এতটা কাছে চলে এসেছি যে এখান থেকে জলের আওয়াজ আসছে, তো এবার তো যেতেই হবে, কোনো উপায় নেই। আমি দিদিকে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাব যে চল চল, এত কাছে এসে যাবে না,
দেখতে পাচ্ছি লোকজন স্নান করে বেরোচ্ছে। ও মাই গড, আমি ভেবেছিলাম যে এটা অনেকটা ইজি হবে, বাট ইট ইজ সো টাফ। ও মাই গড, আর পারা যাচ্ছে না, এতগুলো সিঁড়ি। ও আমার দিদি, মা, ওরা তো সবাই নিচেই আটকে গেছে। চেষ্টা করছি আর একটু যাওয়ার, দেখি পুরোটা যেতে পারি কিনা। এই ফলসটা দেখার জন্য নিচের থেকে আমি, আমার জিজু আর আমার নেফিউ, আমরা তিনজনই উপরে উঠে এলাম। আমার দিদি, মা আর বাবা ওরা উপরে উঠতে পারেনি, কারণ আমার মা আর বাবার তো অনেকটাই বয়স হয়ে গেছে, তো সেই জন্য ওরা আর ওই রিস্কটা নিল না। আর তার সাথে সাথে আমার দিদি ভীষণ টায়ার্ড, তাই ওদেরকে নিয়ে আর ওপরে উঠতে পারলাম না। এই ফলসে সবাই সেদিন স্নান করছিল, বাট আমরা আর সেই রিস্কটা নিলাম না, কারণ এই জায়গাটা খুবই রিস্কি বলে মনে হচ্ছিল। চাইলেই স্নান করতে পারতাম, বাট আমাদের সেরমভাবে আর ইচ্ছে ছিল না, কারণ আমাদের হাতে সময়ও খুব কম ছিল। তো সেই জন্য আমরা এই ওয়াটারফলসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই জায়গাটার ভালো কয়েকটা ছবি তুলে দেন আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। এটাই আমাদের ছিল লাস্ট ডেস্টিনেশন। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ভাইজ্যাগে। সো দিস ইজ আওয়ার লাস্ট ডে অ্যাট ভাইজ্যাগ। আজকে আমরা এখানে স্নান করব। আমার তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল, কিন্তু এরা কিছুতেই স্নান করতে দিচ্ছিল না, বলছিল লাস্ট ডেতে করব। তো আজকে আমরা এখানে স্নান করে তারপর আমাদের বিকেলে ট্রেনে করে আমরা বাড়ি চলে যাব। এটাই সেই ঋষিকোন্ডা বিচ। আমরা এখানে আজকে সবাই মিলে স্নান করলাম আর ভীষণ মজা করলাম। তো যাই হোক, এখানেই শেষ। এরপর আমরা স্টেশন যাব, আর স্টেশন থেকে ডিরেক্ট আমাদের বাড়ির ট্রেন ধরবো, আর ট্রেন ধরে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো যাই হোক, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।